হ্যালো মাই লিটল ভিউয়ার্স, আমি চলে এসেছি গল্পটির লাস্ট পার্ট নিয়ে। চলো শুনে নি। দ্য স্কাই কুড নট ব্রিথ ইজিলি। আকাশ ভালো করে শ্বাস নিতে পারছিল না। কেন শ্বাস নিতে পারছিল না? কারণ আমরা দেখেছি যে একটা ছোট্ট কুঁড়ে ঘর ছিল, যেখানে একটি বৃদ্ধ মহিলা বাস করত। একদিন তার কুঁড়ে ঘরটি ধুলোয় ভর্তি হয়ে গেছিল এবং সে ঝাড় দিতে থাকলো এবং দিতে থাকলো। তারপর চারিদিকে ধুলোয় ভর্তি হয়ে গেল। তখন আকাশও ধুলোয় শ্বাস নিতে পারল না। তারপর দেখি the dust got into his nose and made him sneeze. সমস্ত যে ধুলো আছে তা আকাশের নাকে ঢুকে গেল এবং তাকে হাঁচি করতে বাধ্য করলো। The sneeze shook the world. তার যে হাঁচি সেটা সমস্ত ওয়ার্ল্ডকে বা পৃথিবীকে কাঁপিয়ে দিল। with his loud sound, তার খুব জোরের আওয়াজে। the sneeze of the sky was thunder. এই যে আকাশের যে হাঁচিটি সেটা আকাশে একটি ঝড়ের সৃষ্টি করলো। people covered their heads and ran indoors in fear. সমস্ত মানুষজন তার মাথা ঢাকা দিল এবং ছুটে ঘরের ভিতরে চলে গেল। But the old woman kept on sweeping with her broom. কিন্তু সেই ওল্ড ওম্যান বা সেই বৃদ্ধ মহিলাটি ঝাড় দিয়েই গেল, তার ব্রুম মানে ঝাঁটা দিয়ে। the dust from her broom, তার যে ধুলো উড়ে এলো ঝাঁটা দিয়ে, got into the sky's eyes, সেটি আকাশের চোখে পড়লো and made them water, এবং সেই জন্য তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। the water fell as drops of rain, সেই জল বৃষ্টির আকারে নেমে এলো। raindrops fell on to the areas she had just swept. বৃষ্টির ফোঁটা সেই জায়গাতেই পড়লো যেই জায়গাতে তিনি এক্ষুনি ঝাঁট দিয়ে এসেছেন। অলরাইট ছোট্ট বন্ধুরা, আমার গল্প এত পর্যন্তই হলো। আজকে আমি গল্পের লাস্ট পার্ট পড়লাম তোমাদের কাছে, তো এখানেই শেষ হলো। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইবের খুব প্রয়োজন এবং আমার ভিডিওগুলোকে প্লিজ লাইক করো, যাতে করে আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আর তোমাদের আরও ভালো ভালো সুন্দর গল্প বলতে পারি আমি। ঠিক আছে, আজকের মতো টাটা।